আসসালামু আলাইকুম। স্বপ্নাস লাইফ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিজানো পিঠার রেসিপি। আর এখানে আমি 2 কেজির মতো দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আর এখানে আছে খেজুরের গুড়। খেজুরের গুড়টাকেও আমি ভালোভাবে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নেব। আর পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজির মতো চাউলের গুঁড়া নিয়েছি। আর তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর লবণটাকে চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এখানে লবণটা একদম আনুমানিক দিতে হবে, যাতে পিঠার স্বাদ নষ্ট না হয়ে যায়। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য চাউলের গুঁড়াটাকে ভিজিয়ে রাখবো। চাউলের গুঁড়াটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে পিঠাগুলি খুবই সফট হয়, খেতে খুবই টেস্টফুল হয়ে থাকে। তারপর এখানে 10 মিনিট পর আমি এই ব্যাটার তৈরি করব। আর এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর ব্যাটারটা আমি এমনভাবে তৈরি করব যাতে এটা বেশি ঘনও না হয়, আবার বেশি পাতলাও না হয়, একদম মিডিয়াম থাকতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে আমি পিঠাগুলো এখন বানাবো। একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়ে যাবে, আর ভেতরে কোনো কাঁচা থাকবে না, একদম ফুলে সফট হয়ে যাবে। আর এখানে আমি ঠান্ডা করা খেজুরের গুড় মিক্স করে দিয়েছি। আর আমি কিছু সাবুদানা দিয়েছি, এটা একেবারেই অপশনাল। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গরম দুধে কখনো খেজুরের গুড় দেওয়া যাবে না, তাহলে দুধগুলো কিন্তু ফেটে যাবে। আমি এখানে একদম ঠান্ডা করে গুড়টা দুধের সাথে মিক্স করে দিয়েছি। দেখুন, আমার পিঠাগুলো মাশাআল্লাহ ছিদ্র ছিদ্র হয়ে একদম সফট হয়ে ফুলে উঠেছে। এখন আমি একটা করে বানাবো আর শিরার মধ্যে ভিজিয়ে দেব। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আমি পিঠাগুলো বানিয়ে বানিয়ে শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর পিঠাগুলোকে উপরের পিঠ নিচের দিকে দিতে হবে,